আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। আর কাবা ঘর যেটা, এটা হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার মানুষ কাবার দিকে ফিরা ইবাদত করে। সারা পৃথিবীর সব মাখলুক কাবাকে মুহাব্বত করে। সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। আর সারা দুনিয়ার সব মাখলুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কারণ তিনি রহমাতুল লিল আলামিন। কাবাকেও সারা দুনিয়ার সব মাখলুক ভালোবাসে, কারণ কাবা হুদাল লিল আলামিন। এ কারণে কাবা ঘরের জন্য, ফিলিস্তিনের কাবার জন্য অথবা মক্কা মুআজ্জামার কাবার জন্য সারা দুনিয়ার মানুষের টান। যদি মানুষের টান নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আশিকের অভাব নাই, আবাবিল আজও আছে, প্রয়োজন পড়লে তারা আসবে। কারণ কাবার টান এটা শুধু মানুষের না, এটা হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর কাবার জন্য সব মাখলুকাতের মহব্বত আছে। এই কারণেই আবাবিলদেরও কাবার জন্য মহব্বত হয়েছে, কাবা হিফাজত করতে এসেছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যদি কাবার প্রেম ভুলে যায়, তারপরও কাবার প্রেমিক অভাব হবে না। কাবার প্রেম মাখলুকাতরাও প্রকাশ করে। কাবাকে সারা দুনিয়ার সব মাখলুক ভালোবাসে। জালালউদ্দিন রুমি বলে, ছোট ছোট পিপিলিকারাও কাবাকে ভালোবাসি। সাত সাগরের পাশ থেকে, ওই পার থেকে একটা পিঁপড়া কাবার মোহব্বতে কান্দে। সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, ইয়া রব দিখা দে মুঝে মক্কা ও মদিনা। নবীর প্রেম অথবা কাবার প্রেম, এটা পিঁপড়ার ভিতরেও আছে। যার ভেতরে কাবার প্রেম নাই তার ঈমান নাই, যার ভেতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। এ কারণে দরিদ্র হোক, কাবায় যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু কাবার মহব্বতে তার কাঁদতে হয়। এটা দরিদ্র মানুষ, সে যদি কাবার প্রেমিক হয়ে যায়, তাহলে পিঁপড়ারে যেমন কবুতর বাটায় নিয়ে গেছে, গরিবরেও কখনো কখনো লয়ে যায় কান্দে। তাফসিরে মাআরিফুল কোরআন দুইটা, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি একটা সংকলন। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি মক্কায় যায় দেখি যে আমার এলাকার এক গোয়াল মক্কায় আরবি সাইজে ইবাদত করতেছে। গোয়াল বুঝেন? গোয়াল, গোয়াল দুধ 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 গরু পালে যে গোয়াল, হে আরবের শায়েখ হয়েছে। ইদ্রিস কান্দলবী বলে, হেরে ধরছে, তুমি কেমনে আইলা? কয় প্রেম করে আইছি। আল্লাহু আকবার, আরো আস্তে করে বলেন, আরো জোরে করে বলেন। কাবায় যাইতে মনে চায়? টাকা হইলেই যাওয়া যায়? বহু ধনী যাইতে পারে না, কিন্তু প্রেমিক চলে যায়। আল্লাহু আকবার বলেন। প্রেমিকদের আল্লাহ ডেকে ডেকে নিয়ে যায়, গরিব হইলেও লয়ে যায়। আমি এই কাবার প্রেমের বয়ান করতেছিলাম এক মাহফিলে। তো ওইখানে এক ধনী লোক বসেছিল। সে বলে, হুজুর, আজকের থেকে আমি ইমাম মুয়াজ্জিন গরিবদেরকে প্রতি বছর 5 জন করে যতদিন বাইচে থাকি কাবায় নেওয়ার নিয়ত করলাম। এগোইতেছে। মনে মনে ভাবলাম, দেখছ এলাকার মুয়াজ্জিন ইমাম কপাল আল্লাহ কেমনি খুলে, মানে কার হৃদয়ে কি ঢেলে দিছে। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যা দেখি গোয়াল আরবি সাইজে বয়ে রয়েছে। তাকে বললাম, কিভাবে এ পর্যন্ত এলে?
আমি আসি নাই, খালি আমার বিবি বাচ্চাও আসছে, আব্বা আম্মাও আইছে, আমরা এখন আরবি। এটা কেমনে হইল? কয় যখনই যায় নামাজে দাঁড়াই তখন দেখি যায় নামাজে কাবার ছবি আছে। আল্লাহর কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, আমার কি শুধু কাপড়ে ছাপা কাবা দেখাইবা, আসল কাবা কি আমারে দেখাইবা না আল্লাহ? পরে চিন্তা করলাম হজের মৌসুম চলছে, কাবায় যাইতে না পারি, যারা কাবায় যায় তাদের পর্যন্ত অন্তত যাই। বিমান ভাড়া আমার নাই, ওই জমানার মানুষ জাহাজে কইরা যাইতো, তো জাহাজে যাওয়ার ভাড়া আমার নাই। কিন্তু আমার দুইটা পা তো আছে, কমাস কম আমি কমাস কম যে জায়গা থেকে কাবার দিকে হাজিদের জাহাজ ছাড়ে ওই পর্যন্ত হাইটা কমাস কম ওখানে যাই। যারা কাবার মেহমান, যারা চোখ দিয়ে কাবা দেখবে আমি তাদেরই কমাস কম দেখে আসি। এই নিয়ত করে হাঁটতে হাঁটতে সফিনাতুল হুজ্জাজ যেখান থেকে ছাড়ে ওই পর্যন্ত পায়ে হাইটে গেছে। ওখানে দাঁড়ায় দাঁড়ায় হাজিদের মাল সামানা উঠাইতেছে, এটা দেখতেছি। তো হঠাৎ করে যে হজ কর্মী হাজিদের মাল জাহাজে উঠাইতেছে, সে ভারী একটা হাজির সুটকেস উঠাইতে যায়, সে পায়ে ব্যথা পায় উপর থেকে নিচে পড়ে গেছে। সে যখন অসুস্থ হয়ে গেছে, আমি পাশে দাঁড়ানো, আমি বললাম, ভাই তুমি চুপ করে বসে থাকো, তোমার ভর্তি, তোমার ওই ভলেন্টিয়ার জ্যাকেটটা আমার গায়ে দাও, তোমার কামগুলা আমি করতে থাকি, মায়নাটা তুমি পেয়ে যাও, আমি হাজিদের সেবা করি, কাবায় যাইতে পারবো না কম আজ কম, কাবায় যারা যাবে তাদের খেদমত করে খাদিমুল হুজ্জাজের খাতায় আমি আমার নামটা লেখাই। এই কথা বলতে সে তার বুদ্ধি খুইলা আমারে দিছে। তো আমি সুটকেস নিয়ে উপরে উঠি, আবার নিচে নামি, আবার হাজিদের সুটকেস নিয়ে উপরে উঠি, মাল এগুলো উঠাইতে উঠাইতে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। জাহাজ যখন ছাড়ার সময় হয়েছে, তা আমি বর্দিটা নিচে ফেলাইয়া দিয়ে কইলাম, ভাই তোমার বর্দি তুমি গায়ে দিয়া বেতন লিয়া বাইর যাও গা। এই জাহাজে কত লোক বাদাম বেছে, কত কিছু বেছে, এক ফাঁক দিয়া আমি একটু চালাকি কইরা এর ভিতরেই কিছু সময় কাটাই, সাগরে নিয়ে তার ফালাইয়া দিতে পারবো না। ওরও কি বুঝাইছে। ইদ্রিস কান্দলবি বলেন নিচের থেকে, ঠিক আছে যা, উপকার করছিস, তোর একটু উপকার করলাম যা। এরপরে আমি জাহাজের ভিতরে খালি ঘুরি, এই হাজির এটা ধুয়ে দেই, এই হাজির এই খেদমত করে দেই, হাজিদের সাথেই আমি খাই। খাইতে খাইতে হঠাৎ করে কিছুদিন পরে যখন জাহাজটা জেদ্দা বন্দরের কাছাকাছি গেছে, বাতিগুলো যখন দেখা হইতেছে, তখন এই সফিনায় হাজিদের জলজাহাজ থেকে ঘোষণা এলো, হাজিরা তলবিয়া পড়ো, জোরে জোরে তলবিয়া পড়ো। ওই যে সামনে জেদ্দা বন্দর দেখা যায়, ওখানে নামায় দিলে সামনে গেলে কাবা পাবা। দীর্ঘদিনের সাধনার পরে হাজিরা কাবা দেখবে, তো জাহাজের ভেতরে চিল্লায় চিল্লায় তাকবীর পড়তেছে, তালবিয়া পড়তেছে। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ যেহেতু এই পর্যন্ত আনছি, কত সহজে আমি ফেরত যাওয়ার না। সবাই তো কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়ায়া তারা টার্মিনাল দিয়ে বের হবি, আমি আল্লাহর নাম নিয়া জেদ্দার সাগরের ভেতরে ঝাঁপায়া পড়লাম। সাঁতার কাইটা তীরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। আমি বিনা কাগজে দেখিনি কোনো ভাগ দিয়ে নি মক্কার দিকে একটু যাওয়া যায়। আমি সাগরে লাভ দিছি, আল্লাহর কি কুদরত, লাঠি ওরা শরবত। আমি কেবল গেছি সাগর পারে,
ওই দিক দিয়া দেখি একটা ঘরে রাতের বেলায় মিটমিট বাতি জ্বলতেছে, আর ঘরের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। একটা বাচ্চা কান্না করতেছে। বাচ্চারা কান্না করলে যদি থামাইতে না পারে, বাড়ির মানুষ কিন্তু পাগল হয়ে যায়। বাচ্চাটার সমস্যা হলো তার মায়ের স্তনের দুধ পাইতেছে না, আর ওই বাড়ির সমস্যা হলো বাড়িতে একটি গরু থাকলেও বাড়ির মালিক ধোয়াইতে পারতেছে না। এটা কাছে গেলেই এটা লাথি দেয়, চলে আসে, আর দুধ ধোয়াইতে পারে না। এই তামাশা ঘরের ফাঁক দিয়ে দেখে আমি কাছে যায়া আওয়াজ দিলে আমার দিকে তাকাইছে, তো আমি আমার ভাষায় বুঝাইলাম, এটা তুমি পারবা না, এই কামা আমার, দেও দেও কিরম দয়া দেই। আমি এরকম বলছি, ইশারা দিছি, আর আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে কাবার প্রেমিক হিসেবে কাবায় আনবে। তো ওই লোক আমারে নিয়ে গেছে। আমারে নিয়ে গেলে বললাম যে এই বাটি ধরছে, বালতি আনো, বালতি আনো। আমরা একটু পারি না বালতি। হ্যাঁ, বালতি নিয়ে আসো, বালতি ভরা দুধ হবে, স্তনে অনেক দুধ। বড় ভাণ্ড আনতে ইশারা করলাম। সে বড় একটা বালতি আনলে আমি সুন্দর করে ওর পাগুলোকে আটকায় পুরান স্টাইলে বাড়ির নিয়মে সুন্দর করে দুধ দহন করে বালতিটা বইরা দিলাম। বইরা দিয়া বললাম, ভাই মক্কা কোথায়, কাবা কোথায়, কোন পথে গেলে কাবায় যাওয়া যাবে? আমি দূর থেকে আসছি, কাবায় যাবো। সে কয়, কাগজ ছাড়া যাইতে পারবি না, তোরে আমি লয়ে যাবো। আগে আমার নাতি থামা, তুই দয়া দয়া দুধ খাওয়াবি আগে, তোরে ভিসা দিব। শেষ পর্যায়ে এক পর্যায়ে সে আমাকে সেখানে আটকায় দিলে আমি বললাম, না আমি তো বাড়ি ফিরে যাবো। কয় না, তোর বাড়ির লোকগুলো আনামু, তোর মতো একটা গোয়াল আমার বড় দরকার। তোরে কাবা দেখাবো না, শুধু মক্কা শহরে আমার একটা গোয়াল আছে, আমার একটা গাভীর ফার্ম আছে, ওইটার ম্যানেজার তোরে বানাও। তোর মা বাপরে আনমু, বাচ্চাগুলো আনমু, বড় আনমু। লোক পাঠায়া, কাগজ পাঠায়া পরের জাহাজে আমার সবাইকে আরব দেশে লয়ে আইছে, আর আমাকে আল্লাহ তাআলা মক্কা নগরের ডায়েরি ফার্মের ম্যানেজার বানাইছে। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। মক্কা মুআজ্জামার প্রেম, কাবার প্রেম, এটা পৃথিবীর পয়লা ঘর। এইটার প্রেম সবার দিলে থাকবে, এটা আল্লাহর পছন্দ। সারা দুনিয়ার মানুষকে কাবার দিকে ফিরে নামাজ পড়তে বলে। সারা দুনিয়া থেকে সব মানুষ জীবিতরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে। যারা মইরা যায় তারাও কাবার দিকে হয়ে শুয়ে পড়ে। হাদিসে আছে, কেউ যদি কাবার প্রেমিক হয় তাহলে কবরে তাদের চেহারা কাবার দিকে থাকে, আর যদি কেউ কাবার প্রেমিক না হয় তো ফেরেশতারা তার চেহারা ঘুরাইয়া দেয়। এক riwayate আছে, কবরে যাদের চেহারা কাবার দিকে থাকে তাদের কবরে আল্লাহর রহমত যায়। কারণ কাবার দিকে চেহারা দিয়ে কেউ থাকলে তাকে রহমত দান করা হয়। কাবার উপরে সেকেন্ডে সেকেন্ডে রহমত বর্ষণ হয়। যারা তওয়াফ করে তাদের 60টা রহমত দেওয়া হয়। যারা কাবার দিকে ফিরার নামাজ পড়ে তাদেরকে 40টা রহমত দেওয়া হয়। যারা কাবা তাকায়া দেখে তাদেরকে 20টা রহমত দান করা হয়। এ কারণেই সারা দুনিয়ার মসজিদগুলোতে ঢোকার সময় রহমতের দুয়ার খোলার দোয়া পড়তে হয়। যেমন আমরা যখন মসজিদে ঢুকি তখন কি পড়ি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দ্বার খুলে দেন। তার মানে
মসজিদে যায় মানুষ রহমত পাওয়ার লেগে যায়। কাবামুখী যারা হয় তারা রহমত পায়। আল্লাহ, আমি কাবামুখী হইতে আইছি, আমার জন্য রহমতের দ্বার খুলে দেন। এ কারণে দুনিয়ার সব নবীরা পৃথিবীর মানুষদেরকে কাবামুখী করছে। এ কারণে মুসলমানদেরকে 5 বেলা কাবার দিকে ডাকা হয়। 5 বেলা আজান শুই না যাদের মোহাব্বত মসজিদমুখী, তারা মসজিদে চলে যায়, মসজিদে যায় নামাজ পড়ে। যারা 5 বেলা মসজিদে যায় নামাজ পড়ে, মসজিদের সাথে যারা নিজেকে ঝুলন্ত বানায়, হাদিসে আছে ময়দানে মাহশরে আরশের ছায়ার নিচে তাদের জায়গা দেওয়া হবে। 7 প্রকারের মানুষকে আরশের ছায়া প্রদান করা হবে। তার ভেতরে একটা প্রকার হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত, যারা মসজিদ প্রেমী, দর হাকিকত তারা কাবা প্রেমী। এ কারণে কাবার প্রতি আকর্ষণ মুসলমানের দিলে থাকবে। কাবার প্রতি যেমন আকর্ষণ থাকবে, মসজিদের প্রতিও আকর্ষণ থাকবে। সারা দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ কাবার অংশ। কাবার নির্মাতাও এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদুল আকসার নির্মাতাও ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা নির্মাণ করে মাটি যেটা ছুঁড়ে মারছিলেন, যেখানে যেখানে পড়েছে কিয়ামত পর্যন্ত সেখানে সেখানে মসজিদ নির্মাণ হবে। এই সব মসজিদের সাথে প্রেম ভালোবাসা মুসলমানের ঈমান। যারা মসজিদে যায় কিবলামুখী হয়, তাদের ব্যাপারে আল্লাহর রাসূলের নির্দেশনা হলো তাদেরকে ঈমানদার বলো। আর যদি কেউ মসজিদে না যায়, মসজিদমুখী কাবামুখী কেউ যদি না হয়, তাহলে সে মুনাফিক হয়ে যায়, নেফাকাত ঢুকে যায় তার ভিতরে। ইচ্ছাকৃত কেউ বেনামাজি, তাহলে সে মুনাফিক হয়ে যায়। ইচ্ছাকৃত কেউ যদি 3 শুক্রবার মসজিদে না যায় জামাতে নামাজ পড়তে, তো কুতিবা মিনাল মুনাফিকিন, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে তার নাম মুনাফিকের লিস্টে উঠে যায়। তাহলে কাবার প্রেম এটা ঈমান। কারণ কাবা দুনিয়ার প্রথম ঘর। আমরা আমাদের জিন্দগিতে কাবা প্রেম প্রকাশ করার মাধ্যমে ঈমানের বহির প্রকাশ হল। 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে কাবার প্রেম প্রকাশ করব। মসজিদ নির্মাণের মাধ্যমে কাবার প্রেম প্রকাশ করব। কারণ এটা ইবাদতগাহ, ইবাদতগাহের সাথে মুসলমানের মোহাব্বত, এটা ঈমান। আমরা ওয়াজে যেই পরিমাণ যাই, মসজিদে ওই পরিমাণ যাই না। ওয়াজ যত গুরুত্বের সাথে শুনি, নামাজ যত গুরুত্বের সাথে মসজিদে যায় পড়ি না। সমাজকে মসজিদমুখী বানান, মসজিদমুখী। সমাজের প্রতিটি মানুষকে জামাতের সাথে নামাজ পড়ার আদত গড়ান, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে।